নজর রাখবো পরবর্তী সংবাদে। রক্তদান মহৎদানের মতো উদ্যোগ আজ গ্রহণ করেছে রাম ঠাকুর সেবা মন্দির। অবশ্য মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ তিরোধান দিবসকে সামনে রেখে আজকে রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্বেচ্ছায় রক্তদান করেছেন অনেকেই, তারই মধ্যে উপস্থিত ছিলেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোটা বিষয়কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন, কি বক্তব্য রাখলেন, শুনুন। আমি এর আগেও গত বছর আমি এখানে এসেছিলাম, এর আগেও আমি এসেছিলাম, এবং যখনই আমাকে বলা হয় এখানে আসার জন্য, এবং সব ক্ষেত্রেই এই ধরনের রক্তদান শিবির এই আশ্রমের মাধ্যমে এখানে হয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। এখানে শুধু রক্তদান শিবির নয়, এখানে প্রতি বুধবার ও রবিবার এখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা এখানে আছে, এবং শুধু ডাক্তারবাবুরা এতে ব্যস্ত থাকেন না বা কাজ করার মধ্যে সে আনন্দ লাভ করেন না। যারা অন্যান্য সংস্থার সাথে জড়িত আছেন, এই মন্দিরের সাথে জড়িত, তারাও কিন্তু এর সাথে যুক্ত হন। তারাও একটা মনের একটা খোরাক পান যে মানুষের সেবার মাধ্যমে যে একটা আত্মতৃপ্তি, সেটা কিন্তু ওনারাও পান। এই ধরনের যে আয়োজন ওনারা প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা শিবির এখানে প্রতি সপ্তাহে এখানে করেন, তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এখানে এই আশ্রমের তরফ থেকে বৃদ্ধাশ্রম এবং যারা শিশু গৃহগুলি আছে সেখানেও আমাদের যা খবর আছে মাঝে মাঝে বস্ত্রদানও করা হয়, এবং প্রয়োজনীয়তা যে সহায়তা সেটাও করা হয়। শুধু তাই নয়, যখন ডিজাস্টারের সমস্যা হয় সেখানেও এই আশ্রম থেকে ওখানে ওনারা পৌঁছে যান, সাহায্যের হাত বাড়িয়ে দেন। সত্যি এটা এই ধরনের যে মন্দির এবং যে প্রতিষ্ঠান থাকাতে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। সরকার সব করবে বা সরকারের কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলী ফলো করে অনেক সময় অসুবিধা হয়, সেখানে কিন্তু এই ধরনের যে মন্দির বা প্রতিষ্ঠান তারা কিন্তু সরকার যাওয়ার আগেই ওনারা কিন্তু পৌঁছে যান। এর জন্য এটা আমাদের জন্য একটা সুবিধা হয়। তো আজকে এখানে আমার যে পূর্ববর্তী বক্তা যে বলেছেন, ওরা বিস্তারিত এখানে উনি আলোচনা রেখেছেন। ত্রিপুরাতে মাঝে মাঝে রক্তের যে সমস্যা আমাদের ব্লাড ব্যাংকে দেখা যায়, এটা অস্বীকার করার উপায় নেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ বিভিন্ন সময়ে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির সামাজিক কর্মকাণ্ডে হাত লাগিয়ে থাকেন, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ তিরোধান দিবসকে সামনে রেখে রক্তদানের মতো সামাজিক কর্মসূচি তারা হাতে নিয়েছেন, তার সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রতি সপ্তাহে যে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়ে থাকে এই আশ্রমের পক্ষ থেকে, তারও প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।